আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, আজকে যেটা ওটা
শুরু করছি আমি। কোন বিষয়ের ছাত্র তুমি? আগে ইতিহাস। শেষ পর্যন্ত এত বিষয় থাকতে ইতিহাস? সে তো রাজা রাজার কাহিনী, আর আছে ছাই পাশ। তুমি কি স্নাতক শেষ করে কাটবে ঘাস? আগে কেন বলুন তো? ওটা তোমার বিষয় যে ইতিহাস। যদি হতো রসায়ন, পদার্থ কিংবা গণিত, খুলে যেত ভবিষ্যতের বহু দিক। আপনি বলতে পারবেন ভাস্কো দা গামা ভারতে এসেছিল কত সালে? কি লাভ সেসব অতীত জেনে? আচ্ছা, তোমার জেনে লাভ নাকি? আমার হয়নি তো কোনো ক্ষতি, জেনে মানব সভ্যতার অগ্রগতি। মনে রাখবে, সময় হলো পরিবর্তনশীল। আচ্ছা অতীত, আগামীকাল তাই প্রতীক। মানব জীবনের পরিবর্তনের এই ধারায় সবকিছু স্থান পেয়েছে ওই ইতিহাসের পাতায়। কেবল যুদ্ধ যুদ্ধ রাজার কাহিনী নয় ইতিহাস, এতে আছে আদিম যুগ থেকে মানব সভ্যতার বিকাশ। আমাদের গবেষণার নাইকো শেষ, কারণ আমাদের ইতিহাস বিভাগটা এমনই বিশেষ। ধন্যবাদ।
কাশফুল তুলছে যে শাড়ি তবে ঢাক দেবে ডাক দিন বলছে যে দাঁড়ি দেখো মন কাশফুল তুলছে যে শাড়ি তবে ঢাক দেবে ডাক দিন বলছে যে দাঁড়ি সিঁড়ি মাখা গল্প আগমনের সুখ তোমার চুলের গন্ধ ছড়ালো বড় বড় দুধ গেলো বড় বড় দুধ গেলো বড় বড় দুধ গেলো দুধ গেলো দুধ গেলো বড় বড় দুধ গেলো দুধ গেলো দুধ গেলো Darling, planning, আজ ঘুরতে ভাষা বৈঠক থেকে রাত চমুল্লরে ভাষা Darling, planning, আজ ঘুরতে ভাষা বৈঠক থেকে রাত চমুল্লরে ভাষা ঘুমচিয়ে ঠান্ডে চিড়ি নবীনের উদ্দেশ্যে আমার স্বরচিত একটা কবিতা আমি আবৃত্তি করছি। 2021 নভেম্বর মাসে বিদ্যানগর কলেজে এলাম দুর্গা পূজার শেষে। সামনে গিয়ে দেখলাম মস্ত একটি গেট, সেখানে চেক হলো আমাদের ডকুমেন্ট। যাই হোক, দুটি বিল্ডিং শেষে লাইব্রেরি রুম ঘেঁষে সুন্দর একটি বাগান, যেখানে শুনতে পাওয়া যাচ্ছিল মৌমাছিদের গান। প্রথম সেমিস্টারে প্রথম ক্লাস নিয়েছিলেন যিনি, আমাদের এখন অত্যন্ত প্রিয় শিক্ষক তিনি ক্লাসে আসতেই পেয়েছিলাম ইতিহাসের ঘ্রাণ। পরে বুঝলাম উনি ইতিহাস বিভাগের প্রাণ। ভাবলাম প্রথম দিন একটা ক্লাস হয়তো শেষ, আগে না আরো একটি ক্লাস হলো বেশ। সেদিন বন্ধুদের সাথে পথে উঠেছিল সেলফি, খাওয়া দাওয়া ছিল চাউমিন, ফুচকা আর কুলফি। সেই দিনটি ছিল আমাদের জন্য বিশেষ, কারণ বিদ্যানগর কলেজে আমাদের প্রথম প্রবেশ। তিলক ভট্টাচার্য। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য পরিমাণ ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালভার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠের আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে বঙ্গ বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে
যেতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটি আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে ছেলে বউ নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশেষ সবচেয়ে মনোরম আরামদায়ক ছায়া ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সে বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকর্মগুলোকে একসাথে সাজিয়ে দিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে।
করো আমার মনের ঠিকানায়, দেখে বড় ভালোই লাগে তবু মুখটা খুলে না, কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না, একটু শুধু সেই আমি দিয়ে দিও জীবনটা।
হাসি মেন লাইন গড লাইন ওগো মেশো আর মাসি সকলে জানে রে কেউ সকলে জানে রে কেউ সকলে জানে রে কেউ কিছুই বলে না এই, ডিমোটিভেট করতে